দুর্নীতিমুক্ত নেতৃত্ব ছাড়া কোনোভাবেই গতিশীল অর্থবহ বা শক্তিমান অর্থ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। আমাদের যে এফবিসিসিআই, বিকেএমইএ বা বিজিএমইএ বা চেম্বার সব দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ব্যক্তিবর্গ এখানে নেতৃত্ব দিচ্ছে। আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে সৎ, দক্ষ এবং নৈতিক দিক থেকে সমৃদ্ধ প্রকৃত অর্থে যারা ব্যবসায়ী, তাদেরকে এই নেতৃত্বের আসনে নিয়ে আসার জন্য আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে সম্মানিত ব্যবসায়িক নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, আমাদের প্রধান অতিথি বক্তব্য দিয়েছেন উদ্যোক্তা এবং উদ্যোক্তা পর্যায়ের ব্যবসায়ীদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায় আর ওভারঅল ব্যবসায়ী ভালো করার জন্য আমাদের প্রয়োজন কি। মানে এখানে খুবই প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাও যারা এখানে আছেন, আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে নিজ নিজ অঙ্গনে আপনাদেরকে সেইভাবে এগিয়ে আসার জন্য পরিকল্পিতভাবে ভূমিকা পালন করতে হবে। সমৃদ্ধ অর্থ ব্যবস্থার জন্য প্রয়োজন হচ্ছে রাজনৈতিক এবং গণতান্ত্রিক স্থিতিশীলতা। আমরা মনে করি নতুন বাংলাদেশে সেই পরিবেশ শুরু হয়েছে এবং আগামী দিনে জনগণের নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, তার মাধ্যমে এটি আরও বেশি সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। গতিশীল অর্থ ব্যবস্থা বা শক্তিমান অর্থ ব্যবস্থা গড়ে তোলার জন্য 3 নম্বর এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে গণতান্ত্রিক চর্চার একটি বাংলাদেশ, যেখানে স্বাধীন মতো কথা বলার, মত প্রকাশের, কার্যক্রম পরিচালনা করার যেখানে সুযোগ থাকবে এবং গণতন্ত্রের সব সূচকগুলো যখন কার্যকর থাকবে, সেই পরিবেশে ব্যবসায়ীরা উপকৃত হতে পারবেন। বাংলাদেশের অর্থনৈতিক চাকাও সামনের দিকে এগিয়ে যাবে, অর্থনীতি সমৃদ্ধশালী হবে।